সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট। বিশ্ব নবীর কাছে একজন লোক আসলেন। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, আমার প্রতি সবচাইতে হকদার কোন ব্যক্তি, কি আমার কাছে হকদার? আল্লাহ নবী, বিশ্ব নবী, তিনি বলতেছে, উম্মুন, তোমার মা। আবার জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহি, তারপরে কে? আল্লাহ নবী বলতেছেন, উম্মুন, তোমার মা। আবারও তৃতীয়বার জিজ্ঞাসা করতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, তারপরে কে? তিনি বলতেছেন, তোমার মা। চতুর্থবারে এসেছেন বাবার কথা। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে যে সমাজে দেখা যায়, আজকে যে সমাজ, আমরা আমাদের মা বাবাকে ঘৃণার চোখে দেখি, মায়া মমতার চোখে দেখি না। আল্লাহ পাক বলেছেন, ওয়াসাইনাল ইনসানা, আল্লাহ পাক বলছেন, ওয়াসাইনাল ইনসানা, হে বান্দারে, তোমার মায়ের কাছে তুমি নম্র ভদ্র আচরণ করো। কখনো যেন তোমার আচরণ পেয়ে তোমার মা যেন ও শব্দ যেন তোমার মায়ের অন্তরে দুঃখ যেন না পায়। তুমি কি জানো তোমার মা তোমাকে কত ভালোবেসেছে? ওই মার গর্ভে যখন তুমি এলে, তোমার মা বাবার ভালোবাসায় স্পন্দন দিয়ে, ভালোবাসার শোভা দিয়ে, ভালোবাসার মায়া মমতা দিয়ে যখন তোমার মা বাবার ওয়ারিশগত তোমার মায়ের গর্ভে যখন তুমি চলে এলে, এক ফোঁটা নাফাক পানির দ্বারা তোমার মায়ের গর্ভে তুমি এক ফোঁটা বীর্য দ্বারা দিয়া তোমার মায়ের গর্ভে যখন চলে এলে সন্তান, তুমি কি জানো তোমার মা তোমাকে কত যত্নের সাথে তোমাকে লালন পালন করেছে? 9 মাস 10 মাস 10 দিন ধরেন, এখন তো অনেক কিছু কম বেশি হতে পারে, তার মধ্যে যেভাবে 10 মাস 10 দিন তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, ওই পেটে ধারণ করার সাথে যখন তোমার মায়ের যখন তুমি গর্ভে যখন চলে এলে, কিছুদিন পরে যখন রক্তপিণ্ড হয়ে গেল, মা তখন কিছু খেতে পারে না। উকি ভাব হয়, কিছু খেলে তার মায়ের পেট থেকে উকি করে বের হয়ে যায় মুখ দিয়া, উকি আসে, খেতে পারে না, মাথা ঘুরে ঘুমড়ি দিয়ে ওঠে। মাকে কি রকম করে কষ্ট সইতে হয়েছে সন্তান, তুমি আজকে সে মাকে কিভাবে ভুলে গেলা? আল্লাহ নবী তিনি বলতেছেন, তোমার মা তোমার কাছে সবচেয়ে হকদার, আর আজকে তোমার মাকে ভুলে গিয়ে আল্লাহর বান্দা তুমি তোমার শ্বশুর শাশুড়িকে পেয়ে তুমি আজকে তোমার জন্মধারিণী মাকে তুমি ভুলে গিয়েছো। ইন্না লিল্লাহ বলে। আজকে দেখেন ইসলাম কি উপদেশ দিয়েছে, ইসলাম কি আমাদেরকে অগ্রাধিকার দিয়েছে, তার উল্টা করতেছি। ভাইরা আমার, বন্ধুগণ, আজকে অনেক লোক আছে মাকে ছেড়ে দিয়ে শ্বশুর শাশুড়িকে পীরের মতো ভক্ত করে, নিজের মায়ের কোনো খবর নেয় না। এরকম সমাজে আছে কিনা? শ্বশুর শাশুড়ির জন্য কলিজার ভুনা করে, বলতেছে আম্মা খেতে পারে না, আর নিজের মা শাক তুলে খায়, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে চেয়ে নিয়ে এসে খায়। আর ওই কুলাঙ্কার সন্তান তার শ্বশুর শাশুড়ির জন্য কত আইটেমের খাওয়ায়, পোলাও, কোরমা, কাচ্চি, বিরিয়ানি। আজ পর্যন্ত যারা মা হয়েছ, যারা আজকে যারা সন্তানের বাবা হয়েছ, সন্তানের যারা মা হয়েছ, এই সন্তান জেনে রাখো, এ বচ্চ তুমিও একদিন তুমি পিতা হবে, তুমি একদিন তুমি সন্তানের মা বাবা হয়ে যাবা। ওরকম করে ওই মাটা একদিন নয়, 2 দিন নয়, 10 মাস পর্যন্ত তোমাকে পেটে ধারণ করে খেতে পারে না। যখন তোমার হাড় হাড্ডি সব পেটের ভিতরে হয়ে গেল, তোমার রূহ যখন সেট করে দেওয়া হলো, তোমার হাত পা নাক গুলো সুম্মা কাল্লা সায়ালামুন, আল্লাহ সুন্দর উপাদান দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে তোমাকে হেফাজত করে রেখে দিলেন, যেমনি তোমার কোনো সমস্যা না হয়। আর তখন তুমি যখন দুনিয়াতে মুখ দেখলে, এই দুনিয়ার পৃথিবীর যখন মুখ দেখলাম, আলো বাতাস যখন তুমি দেখলে, আল্লাহ নবী বলেছেন,
কোনো মা যদি সন্তান প্রসবকালীন যদি ইন্তিকাল হয়, যদি মারা যায়, মায়ের জীবন যায় 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 অনুরূপভাবে দেখুন মায়ের কষ্ট হয়ে যায়। যখন প্রসব বেদনার যখন জ্বালা যখন বেদনা যখন জেগে ওঠে, তখন একমাত্র বোঝে মাই বোঝে সন্তান প্রসবকালীন কত বেদনা দুঃখ। আমি তো মনে করি হাদিস পড়তে গিয়ে যে অনুভব একটা মনে করি, এরকম ব্যথা যন্ত্রণা যদি কোনো পুরুষ লোকেকে দেওয়া হতো, তাহলে ওই সন্তানকে টুটি ধরে এক ঠ্যাংনা মেরে মেরে ফেলে দিত, তাই নাকি? দুনিয়াতে যদি কোনো সন্তান যদি পিতার সাথে কিছু আজর করে, যদি জোর জুলুম করে, কান্নাকাটি করে, জিদ করে, আমরা সন্তানকে গায়ে রেখে থাপ্পড় মেরে দেয়, ধমক মেরে টুটি ধরে ঠ্যাংনাও দেয়, তাই নাকি? আর মা তাহলে দেখেন সারাটা দিন রাত দিন 24 ঘন্টা ওই মা আপনাকে কোলে করে নিয়ে কাজ করতেছে। কান্না করেছেন, মা কাজ ফেলে এসে আপনার মা আপনার কপালে চুম্মা দিয়া বুকের মতো জড়াইয়া মায়ের স্তনে দুধ লাগাই দিল, আপনার কান্না নিমিষে থামায়া গেল। আর একজন পুরুষ তা পারে না। বাবাই বলতেছে চকলেট কিনে দেব, চিপ কিনা দেব, সদাই কিনা দেব, এই মজা কিনা দেব, সে মজা কিনা দেব, বেটা কান্না করিস না। বাপের কথা সন্তান শোনে না। তাহলে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়বার মায়ের প্রতি অধিকার দিয়েছেন? 3 বার বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন তোমার মার হক হলো 3 বার, বাবা হলো 4th বার বলেছে, তারপরে তোমার বাবা। এখন এখানে একটা কথা হতে পারে, পিতা হলো উপার্জন করে, মা কেন এত 3 বার হকদার হয়? কারণ ভাইয়ের আমার বন্ধুগণ, মার অগ্রাধিকার বেশি। ওই যে আপনি 2 বছর 2.5 বছর আপনার মায়ের স্তনের দুধ খেয়েছেন, চিন্তা করেছেন কত মন দুধ খেয়েছেন? হুঁশ করেন। তাহলে আজকে ওই মাকে কেন আপনি দুঃখ দেন? হে কপাল পরা সন্তান হতভাগা, তুমি কেন তোমার মায়ের অন্তরে কেন দুঃখ দিয়ে থাকো? আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি তোমরা ধনী হতে চাও, তাহলে তোমার মা বাবার সেবা করো, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের দোয়া নাও। আল্লাহ রাসূল বলেছেন, মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, আর দোয়াউল ইবাদাত, সকল ইবাদতের মগজ হলো দোয়া। কোনো মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, সারা পৃথিবীর মানুষের দোয়া বিফলে যেতে পারে, কিন্তু মায়ের দোয়া কখনো বিফলে যায় না। আর মায়ের দোয়া 7 আসমান ছিদ্র দিয়ে পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে পৌঁছায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দিরে, ও বান্দি, জেনে রাখো তোমার দোয়া আমি তোমার সন্তানের জন্য কবুল করে নিলাম। আমি আল্লাহ তোমার সন্তানের জন্য মঙ্গল কামিয়াবি করে দিলাম, আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখেন, মা যদি কেউ যদি কোনো মানুষ যদি মাকে যদি কিছু খাবার দেয়, কোনো খাদ্য যদি কোনো মাকে দেয়, মা আসলে বেঁধে নিয়ে আসে। আমরা গ্রামগঞ্জের মানুষ, পল্লী এলাকার মানুষ, মার আসলে বেঁধে নিয়ে এসে ওই মায়ের দেহের ভেতরে যায় না, আত্মার ভেতরে যায় না। আর আমরা বাবা যদি আমাদের মসজিদে যদি কোনো খাবার দেওয়া হয়, আমরা কিন্তু আমাদের সন্তানের জন্য নিয়ে যাই না। কারণ লক্ষ্য করে দেখেন যুবক, কারণ চিন্তা করো, যখন তুমি ছোট্ট ছিলে, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে বান্দা, পর হয়েছেন তিনি। যখন আবার কেউ থাকবে না, তখন থাকবেন তিনি রে বান্দা, তখন থাকবেন তিনি। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মায়ের বুকেতে। সুবহানাল্লাহ বলবেন না? যখন তুমি ছোট্ট ছিলাম, তোমার মুখে কোনো দাঁত ছিল না, তুমি কোনো খাবার পেরো না কান্না ছাড়া। আর মাটিতে যেখানে শুয়ে রাখে, সেখানে তোমার শুয়ে থাকা দাঁড়ানো অবস্থায় তোমার ক্ষমতা নাই। সেই ছোট্ট কাল থেকে মাকে তুমি প্রস্রাব পায়খানা করে দিয়েছো। সারাদিন অন্তর মা যখন খেতে বসেছে, পরিশ্রম করে, খাটাখাটনি করে, কাজ করে, স্বামীর সেবা যত্ন করে সবে মাত্র খাবার বসেছে, ওই সময় তোমার মায়ের কোলে তুমি প্রস্রাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো। যুবক, তুমি কোন হিসেবে আর আজকে তুমি কোন উদ্দেশ্য তোমার মাকে তুমি খারাপ আচরণ করো তোমার আম্মার সাথে? তওবা করুন। আল্লাহ নবী বলেছেন, সাহাবীরে জেনে রাখো, কারণ তোমার মা
তোমার ভাগ্য পরিবর্তন করে পারে। তোমার ভাগ্য একমাত্র তোমার মাই তোমার পরিবর্তন করতে পারে। কারো যদি মা যদি সন্তুষ্ট থাকে, স্বয়ং আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকবেন। আর যদি কোনো কারো মা যদি অসন্তুষ্ট থাকে কোনো সন্তানের উপরে, দুঃখ যন্ত্রণার সাথে যদি চলাফেরা করে, আমার আল্লাহ সেই লোকের প্রতি, সেই বান্দার প্রতি অসন্তুষ্ট থাকবে। কিন্তু আল্লাহ তো সঙ্গে সঙ্গে তো পাল্টা জবাব দেবে না। যেদিন তুমি পিতামাতা হবা, অনুরূপভাবে তোমার সন্তান তোমার মায়ের সাথে যে আচরণ করেছ, অনুরূপভাবে ঠিক তোমার সন্তানও তোমার সাথে আচরণ করবে। সম্মানিত ভাইরা আমার বাস্তবে অভিজ্ঞতার সাথে দেখা একজন অনেক শিল্পপতি, অনেক টাকা পয়সাওয়ালা, অনেক বড়লোক মানুষ, আর বলবে না, বললে আপনারা চিনে নেবেন ফস করে, একজন বৃদ্ধ মা, তারা অনেক পরিচিত হয়েছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। তার মাকে বাইরে ঘর, ধরেন এরকম ঘরের একটা বারান্দা সালে ঘর আছে, ওখানে নার্স দিয়ে সেবা করে। কারণ তোমায় যখন ছোট্ট ছেলে যুবক, তোমার মাও তো চাইলে তোমাকে তার স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে তোমাকে নিজে ঘুম না পাড়াইয়া তোমাকে ভালোবেসে কোলের ভেতরে নিয়ে অন্তরের বুকের ভেতরে, স্তনের ভেতরে উষম দিয়ে তোমাকে লালন পালন করেছে। আর আজকে সে মা বৃদ্ধ হয়েছে, অসহায় হয়েছে। আজকে মার প্রস্রাব পায়খানা গন্ধ লাগে, মায়ের সম্পদ খাচ্ছ গন্ধ লাগে না, বাবার সম্পদ খাচ্ছ তোমাকে ঘৃণা করে না। আর ওই বৃদ্ধ বাবা মুখে যখন দাগ নেই, তুমি যখন নাও যখন পড়ে যায়, বাবাকে দেখে ঘৃণা করো, দরজা লাগা দিয়ে ভাত খাও। তোমার মতো কুলঙ্কার সন্তান আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনে আর কোন কপাল পরা সন্তান থাকতে পারে না। চিন্তা করে দেখছেন? আপনি বিবেক করেছেন কখনো? আপনার মা বাবা আপনাকে কত আদর স্নেহ ভালোবাসা, মা মমতা দিয়া যখন তোমার লাল পড়তো, মায়ের ভাতের ভেতরে লাল পড়ে গেছে, ওই মা তো কখনো ভাত ফেলে দেয় না, মা খেয়ে ফেলে দিয়েছে। আর আজকে যুবক তুমি আজকে সে মাকে কত কষ্ট দিচ্ছ। ভাইয়েরা আমার, আমরা হলো হাদিস মানুষ, তাহাজ্জুদ পড়ে কেমন আল্লাহকে সন্তুষ্ট করব? মাকে আমরা বাহিরে রেখেছি, চিন্তা করে দেখেছেন? ওই মা, লক্ষ্য করে দেখেন, এই যে শীত চলে গেল, পুষ মাসের শীত, মাঘ মাসের কনকনা শীত, সন্তানকে আমার নিজে লক্ষ্য, আমি তো অধিকাংশ বাইরেই থাকি, শীতের মৌসুম, দেখলাম আমার ছেলে একজন অ্যাজমা, একটা ছোট ছেলে অ্যাজমার সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, আমার স্ত্রী কান্নাকাটি করে দিয়েছে। আমি বলছি টাকা আছে ডাক্তারের কাছে নিয়ে যাও, আমি বলছি টাকা আছে তোমার মা বাপকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাও, আমি করব কি, এখন বাইরে আসি। মা হৃদয় দেখেন, তাহলে সন্তানের প্রতি ভালোবাসা, মায়ের মমতা আমার স্ত্রী আমাকে শিক্ষা দিয়েছে। আসলে আমি যে এই যে মাঠে যে চলে আসলাম, এত পর্যায়ে নিয়ে আসলাম, ঠিক অনুরূপভাবে আমার মাও আমাকে এরকম ভালোবেসেছে। আজকে আমার মাকে আমি ভুলে আমার ছেলে মেয়ে স্ত্রী সন্তানদেরকে নিয়ে সুখে রয়েছি, আমার মায়ের তো খবর নেই না। তাহলে দেখেন লক্ষ্য, আপনার মায়ের দিকে বলবেন, আমার মায়ের দিকে বলতেছে। আমি মায়ের কাছে যখনই যাই, মাকে বলি মা কিছু লাগবে, করে লাগবে না, মায়ের দিকে উল্টা পাল্টা আমাকে কিছু দেয়। আমি বললাম মা আমার কাছে কিছু আছে, এটা রাখো, আবার পরে দেখে আমার ছেলেকেই দিয়ে থুয়ে চলে যায়। মা দেখছেন, পৃথিবীতে একমাত্র মা শুধু স্বার্থহীন ভাবে সন্তানকে ভালোবাসে, কোনো লোভ লালসা দিয়ে কোনো সন্তানকে চাওয়া পাওয়ার আশায় ভালোবাসে না। আর আমরা ছেলে সন্তান, ছেলে বলেন, মেয়ে বলেন, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বলেন, আপনি যদি আমাকে দিতে পারেন তাহলে আপনার পাশে আমি দাঁড়াবো, আর আপনি যদি আমাকে না দিতে পারেন, আমার পাশে যদি আপনি না দাঁড়াতে পারেন, আমি আপনার পাশে দাঁড়াবো না। আর মা যদি কোনো সন্তান যদি অপরাধ করে, ওই সন্তানকে বাঁচানোর জন্য মানুষের পা ধরে হোক, হাত ধরে হোক, মানুষের কাছে নত স্বীকার করে হোক না কেন, যে কোনো মাধ্যম দিয়ে হোক না কেন, ওই সন্তানের কল্যাণের জন্য, ভালোর জন্য মা মানুষের দ্বারে দ্বারে সন্তানের কল্যাণের জন্য, ভালোর জন্য ভিক্ষা করে বেড়ায়। আছে না সমাজ? বলে ভাই দয়া করে আমার সন্তানকে কেমন কিছু সাজা দিও না, এমন কোনো শাস্তি দিও না আমি মা যেন সইতে না পারি। আর পিতা আর সন্তান, তুমি তোমার মাকে ভুলে গিয়ে, স্ত্রীকে পেয়ে, তুমি শ্বশুর শাশুড়িকে পেয়ে মায়ের খবর নেওয়া ভুলেই গেছো। কারণ আপনার সালাত সিয়াম কবুল হবে না, সামনে আর কয়েকদিন পরে সিয়াম, পবিত্র মাহে রমজান। কারণ
আমাদেরকে রমজান মাসে কিছু শিক্ষণীয় করণীয় আছে, আমাদেরকে কিছু শিক্ষা নিতে হবে। সর্বপ্রথমে আমরা আজকে উল্টা করি, মা বাপকে কিছু খাবার না দিয়া শ্বশুর শাশুর বাড়িতে বুট কিনে দেয়, খেজুর কিনে দেয়, মুড়ি কিনে দেয়, মুরগি কিনে দেয়, কতই কি পোলাও মানে কত সুস্বাদু খাবার কিনে দেয়, আর এদিকে মা মুড়ি খেয়ে সিয়াম রাখে। এরকম সমাজে আছে। এ সমস্ত ধারাবাহিক আলোচনা এখন চলবে ইনশাআল্লাহ। যে কথাটা বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ওয়াসাইনাল ইনসানা, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বললেন আমরা মানুষকে ওসিরেই নির্দেশ দিয়েছি, বান্দারে আমি মানুষকে ওসিরেই নির্দেশ দিয়েছি, আদেশ করেছি ও বান্দা জেনে রাখো, কারণ তুমি তোমার মায়ের সাথে কি করো, নম্র আচরণ করো, তোমার মায়ের সঙ্গে চোখ রাঙ্গাইয়া কোনো কথা বলো না। কারণ সাদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস দ্বারা প্রমাণিত করেছেন, বলতেছে ইয়া রাসূলুল্লাহি, ইয়া রাসূলুল্লাহি, আমি আমার একজন বেদিহীন লোক এসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহি, আমি আমার মাকে নিয়ে এই যে মানে আরাফার ময়দানে আমি তোয়াব করেছি, খানায় তোয়াব করেছি, সাফা মারওয়া সাই করেছি, শয়তানে পাথর মেরেছি, হজের যে সঙ্গ আনুষঙ্গিক যে সমস্ত কাজ আছে, এক কথায় সময় সংক্ষিপ্ত আনুষঙ্গিক যতগুলো হজের কাজ আছে, ইয়া রাসূলুল্লাহি, আমার বৃদ্ধ মাকে নিয়ে আমি আমার মায়ের হজের আঞ্জাম সব পূর্ণ করেছি, আমি কি আমার মায়ের ঋণ মুক্তি করতে পেরেছি। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবীরা জেনে রাখো, তোমার শরীরের চামড়া কেটে যদি তোমার মায়ের পায়ের জুতা তৈরি করে দাও, তবু তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। দেখছেন আশ্চর্য ব্যাপার, এক ফোঁটা দুধের ঋণ, তাহলে কত ফোঁটা তোমার মায়ের দুধ খেয়েছো? তোমার মায়ের স্তন থেকে কত ফোঁটা দুধ খেয়েছো, কত মন দুধ খেয়েছো? তুমি তো তোমার মায়ের শরীরের চামড়া কেটে জুতা তৈরি করে দিল, তোমার মায়ের ঋণ শোধ হবে না। এটা বিশ্বনবী বলেছে, কোনো পৃথিবীর মানুষ বলে না। তাহলে আজকে আমরা কেন মা বাবাকে ভুলে যাই ভাই? কারণটা কি? আমাদের মা বাবার প্রতি ভালোবাসা নেক নজর আসে না কেন? অন্যের প্রতি আপনার এত ভালোবাসা মায়া মমতা হয় কেন? শ্বশুর শাশুড়িকে ভালোবাসেন কারণ মায়ের নজরে নয়, ওটা শ্বশুর শাশুড়ির নজরে দেখে। আর আপনি মাকে ভুলে গিয়ে মায়ের আসর বসায় দিয়েছেন শ্বশুর শাশুড়িকে। হায় হায়, কপাল পরা। তুমি হুশ করেছ তোমার মায়ের কিভাবে তোমার কাছে ঋণী তুমি তোমার মায়ের কাছে। কারণ আজকে তোমার মা দুঃখে জরাজীর্ণ হয়েছে, মায়ের চক্ষু দিয়ে আড়ালে ওত পেতে কান্না করে, কারণ তোমার কাছে প্রকাশ করে না। তোমার মুখের ভাষা শুনে মায়ের চোখের পানি এসে যায়। কারণ তুমি এত কুলাঙ্কার সন্তান কেন, এত ফাইসা পাপাসার কথা কেন বলো তুমি? রাসূল তোমাকে সে আদেশ দেয় নাই, সে উঁচু কথা বলার মতো, মাথা উঁচু করে মায়ের সামনে দাঁড়ানোর মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেয় নাই, আল্লাহ দেয় নাই, সেখানে রাসূলও দেয় নাই। তাহলে তুমি কিভাবে রাসূলের কথা উপেক্ষা করে আল্লাহর আইনকে ভঙ্গ করে তোমার মায়ের সামনে তুমি মাথা উঁচু করে কথা বলো? চিন্তা করেছো যুবক? এখনো সময় আছে, তোমার মায়ের পা ধরে যে প্রকাশ বা গোপনে যেভাবেই হোক মায়ের পা ধরে, মা বিগত যত পাপ মা তোমার সাথে খারাপ আচরণ করছি, আল্লাহর রাস্তে তুমি মাফ করে দাও, নইলে আমার ইহকাল শেষ পরকাল শেষ। মা আর কখন আজকের পর থেকে ভুল করব না। দেখেন তো আপনার মা আপনাকে পা ধরতে দেয় নাকি? জীবনেও ধরতে দেবে না। মা কত বড় মানুষ, মা উজাড় মনের মানুষ, মা শব্দের অর্থ বিশাল। কোন মানুষ বিপদে পড়লে সর্বপ্রথম তার মুখ দিয়ে ভাষা আসে মা, আসে না? আল্লাহর কথা তো আসে না, আসে? তাহলে বিপদে পড়লেই আপনাকে টর্চার করলেও মায়ের কথা মনে পড়ে। তাহলে দেখেন মা এমন একটা জিনিস, আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ওয়াসাইনাল ইনসানা, আমরা ইনসান জাতি বড় নিমক হারাম, বড় বেঈমান, আল্লাহর আইন মানতে অস্বীকার করি। আজকে দয়া করে সুন্দর একটা তোমার মায়ের জন্য কয়দিন দোয়া করলে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
আল্লাহ তাআলা সুন্দর চমৎকার কথা বুঝিয়ে দিলেন বান্দার জন্য। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে তোমার কোনো ভয়ের কারণ নাই, কারণ তুমি যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ, হে আমার রব, আমি যখন ছোট্ট ছিলাম, আমার মুখে যখন দাঁত ছিল না, হাতে যখন শরীরে দাঁড়ানোর মতো তখন ক্ষমতা ছিল না, ওই ছোট্ট কাল শিশুকাল যখন আমার নিজের খাবার দাঁড়িয়ে খাবার মতো আমার কোনো ক্ষমতা ছিল না, মা যখনই খাওয়াবে তখনই আমি খেতে পারবো, আর মা যখন না খাওয়াবে আমার কান্না করে জীবনটা চলে যেত। আল্লাহ সেই কালে আমার মা আমাকে যেভাবে আদর স্নেহ ভালোবাসা মমতা দিয়া আমাকে দেখাশোনা করেছে রব্বুল আলামিন, আমি যেন আমার মা যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন ওই ছোট্ট শিশুর মতো হয়ে যাবে, তখন তার কোনো জ্ঞান থাকবে না, বিবেক থাকবে না, বুঝ থাকবে না, অমত অবস্থায় যেন আমি আল্লাহ দয়া করে মায়া করে রব্বুল আলামিন আমি যেন তোমার বান্দা আমার মায়ের যেন অনুরূপভাবে যেন আমি হক আদায় করতে পারি। কত সুন্দর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কত সুন্দর কথা এই দোয়ার ভেতরে, এই কোরআনের আয়াতের ভেতরে। এটা দোয়া, এত সুন্দর দোয়া, চমৎকার আল্লাহর বান্দার জন্য শিখায়া দিল। আমরা কয়দিন ভাই মা বাবার জন্য দোয়া করি, ফরজ সালাত শেষে যেন আমরা উঠে ঝাড়ে দৌড় মারে দুনিয়া নিয়ে ব্যস্ততা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে 50,000 সানা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষের সর্বপ্রথমে এই সালাতের হিসাব নেওয়া হবে 50,000 সানা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন বান্দারে জেনে রাখো, সেই দিন তোমাকে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, কারণ তোমাকে যেদিন কাফির এবং মুশরিকের মধ্যে পার্থক্য, কারণ আপনি ইহুদি নাসারার মতো আপনার মতো চালচক্র মানে আপনার ভিতর লিবাস ঢুকে গিয়েছে। আজকে আপনার মা বাবাকে ভালোবাসা মায়া মমতাকে ছিন্ন করে দিয়ে অন্যকে বেশি ভালোবাসেন, সমাজে আছে কিনা? ইহুদি নাসারা দেখেন তার সন্তানকে সন্তানকে হুইল চেয়ারে বসে কুকুরের বাচ্চাকে কোলে নিয়ে তারা শপিং করতেছে, তারা ব্যায়াম করতেছে, ঘুরতেছে। বিভিন্ন দেশে আছে, এরকম আছে কিনা? বাংলাদেশেও আছে। মাকে খাবার দেয় না, বড় বড় আর্মি অফিসার আছে, অনেক বড় বড় কর্মকর্তারা আছে, তারা বাড়িতে কি করে, কুকুর পালে, আর মা বাবাকে চাকর চাকরানি দিয়ে দেখাশোনা করায়, আছে কিনা? তাহলে দেখেন তো ইহুদি নাসারদের মধ্যে আমাদের ভেতরে বৈশিষ্ট্য আছে কিনা? সম্মানিত ভাইয়ার, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, বান্দারে জেনে রাখো, কারণ তুমি যেন তোমার মায়ের অন্তরে ভুলেও যেন কোনোদিন কোনো তোমার কথার দ্বারা হোক, চলার দ্বারা হোক, ওটার দ্বারা হোক, বসা দ্বারা হোক, যেন তোমার মার হৃদয়ে যেন শব্দটাও যেন না পায়। তুমি খাবার আগে কয়দিন খবর নিয়েছো মা তুমি খাইছো কি না? ভুলেও তো আমরা নেই নাই। মা তো নিজেই খালি খাচ্ছে আর খাচ্ছে। গরুকে যেমন দু সাইডে গরু দড়িতে বাঁধাই রাখা, সারিতে মুখ দিয়ে যখন খায়, মুখটা লাগায় যখন সারির ভেতরে দেয়, অনুরূপভাবে গরু মার্কা মুসলমানেরা মায়ের খবর নিল না, বাপের খবর নিল না, তারা কি খাইলো না খাইলো, নিজেই গরু মাংস হাত থালের ভেতরে চুবড়া চার মুখের মধ্যে দিচ্ছে, খাচ্ছে 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 বিলাসিতা। কারণ খাও, আল্লাহ যেই দিন তোমার টুটি চেপে ধরবে সেই দিন তোমার সব খাবার নল্লিতে বের করে দিবে। সেই দিন চিন্তা করেছো বেটা তোমার কি হবে? সেই দিন তোমার কি পরিস্থিতি হতে পারে? কারণ আজকে তোমার মাকে নজরে দেখো, তোমার মায়ের প্রতি একটু ভালোবাসা মমতা, তোমার মায়ের জন্য দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি পাষাণ, আমার হৃদয় মায়ের প্রতি তো ভালোবাসা মহব্বত জন্ম হয় না কেন? আল্লাহ আমাকে তুমি হেদায়েত করো, আল্লাহ যেন আমার মায়ের প্রতি আমি নেক নজরে তাকাতে পারি। অনেক সন্তান আছে ভাই, এখন কথা হলো, ধরেন আপনার মাথা পিতা আপনাকে সম্পদ দেয়নি, তাহলে সেটা আপনার মা বাবা আপনার কাছে অপরাধী, কারণ আপনাকে যে পৃথিবীর আলো মুখ দেখাইছে, তাহলে কি এটা কি আপনার প্রতি মা বাবার অপরাধ? সে ভুল করছে, ভুলের খেসারত সে দেবে, কারণ তোমার মা বাবা তোমার কাছ থেকে তার হক বঞ্চিত করার মতো ক্ষমতা তোমার নাই। যে হাদিসটা বলছিলাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন বেদীহীন মুশরিক ব্যক্তি এটা বলতেছে, শোনো, তার সাদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, আমার মা আমাকে টর্চার করে, আমার মা বিধিহীন, অমুসলিম,
কারণ আমি আপনাকে ভালোবাসি। আমার মা পাল্টা আমাকে জবাব দিয়েছে, বলতেছে, ছেলে, এ আমার বচ্চ কলিজার টুকরা সন্তান, তোমার নবীর কথা বলতেছেন, তোমার মা বাবার সাথে যেন খারাপ আচরণ করো না, মা বাবার সামনে যেন কোনো কথা যেন বলো না। কারণ ওই জন্য এই আয়াতটা নাজিল হয়েছে, ওয়াসাইনাল ইনসানা। কারণ এই আয়াতটা নাজিল হলো, কারণ মা বাবার সামনে মাথা উঁচু করে দাঁড়ানো যাবে না, তার সাথে নম্র ভদ্রভাবে আচরণ করতে হবে। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমার মা যে বিধর্মী, আমাকে যে ইসলাম ত্যাগ করবে করছে, তাহলে আমি কি করব? বলছে, তোমার মা সেটা বলতে পারে, হক কখনো সারা যাবে না। সাদের মা অনেক টর্চার করলো সন্তানকে। ইসলাম বলতেছে, তুমি কালেমা পড়িও না, মুসলমান হইও না, কারণ ধর্মের মুখে চুন কালি মারিও না। বলতেছে, আমার কলিজার টুকরা সন্তান রে, কারণ আমি তোমার মা আদেশ করেছি, তোমার রাসূল বলেছে, তোমার আল্লাহ বলেছেন, কারণ মা বাবাকে কেউ যদি আঘাত দেয় তাহলে কিন্তু সে জান্নাত পাবে না। সাদ কোনো কথা বললেন না, চুপ থাকলেন। আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করলে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন। ইয়া রাসূলুল্লাহি, আমার মা এই ইসলাম গ্রহণ করার কারণে আমাকে মেরেছে, অনেক নির্যাতন করেছে, লাঠি টর্চার করেছে। ইয়া রাসূলুল্লাহি, আমি কি করব? বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, আপনি দোয়া করেন। এ বলে আল্লাহর নবীর কাছ থেকে আল্লাহর নবীর সাহাবীটা দৌড়ে চলে আসতেছেন। আসার পরে দেখতে পারলেন, তারপরে তার মা গোসলখানা থেকে বলতেছে, বাবা রে, তুমি কোথায়? তোমার নবীর কাছে আমাকে নিয়ে চলো। আল্লাহর নবীর সাদ বলতেছে, দেখি আমার নবীর দোয়া আগে কবুল হয় না, আমি আমার মায়ের কাছে দৌড়ে আগে পৌঁছতে যাই। তাহলে দেখেন, কোনো মানুষ যদি হাদিস থেকে যে কথাটা, মা সন্তানকে মারার পরে অনুতপ্ত হয়েছে, আরে আমি কি করলাম, আমার সন্তানকে কেন টর্চার করলাম? ভাইয়ের আমার বন্ধুগণ, এই হাদিস থেকে যা বোঝা যায়, কারণ তোমার মা সবচাইতে তোমাকে বেশি ভালোবাসে। মা যদি একবার সন্তানকে ধমক দেয় আর একবার উঁকি মেরে দেখে সন্তানটা কই জানি গেল, কই জানি যায়, আবারও দেখে যদি তুমি দৌড় দাও, মা পিছে পিছে তোমাকে অনেক রিকোয়েস্ট করে কোলে চুমা দিয়া নিয়ে চলে আসে। আর আজকে সে মাকে তুমি সন্তান ভুলে কেন থাকো? আর ওই সন্তান তুমি তোমার মাকে কেন গালিগালাজ পারো? কারণ ভাইয়ের আমার বন্ধুগণ, আজকের জুমার খুতবা থেকে আমাদের সকলের জন্য শিক্ষণীয়, আমাদের মা বাবার সাথে যেন কেউ যেন খারাপ আচরণ না করি। আজকের পর থেকে যেন আমরা আমাদের মা বাবার সঙ্গে কেউ যেন আর খারাপ আচরণ না করি, কারণ মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার বন্ধুগণ, সম্মানিত মা বোনেরা, আপনারা মনে করেন না আবার কে হুজুর শুধু মানে ছেলের মা বাবাকে সেবা করার আদেশ দিয়েছে, কারণ আমার মা বাবাকে ভালোবাসবে না তাই বলে আমার জামাই আমার বর, তাহলে তো এটা আবার কেমন কথা হলো? শ্বশুর শাশুড়িকেও দেখতে হবে সেই নজরে, মায়ের নজরে নয়। তাই বলে তোমার শ্বশুর শাশুড়িকে পোলাও, কোরমা, কাচ্চি, বিরিয়ানি, গরু গোস্ত, খাসির মাংস, রুই, ডিম, মাছ ভাজি, হাবিজাবি ইত্যাদি ইত্যাদি খাওয়াও, আর মার পাতে খালি চটচটি চলে যায়, এরকমও কিন্তু অনেক সন্তান আছে না? মা কখনোই তোমার কাছে অভিযোগ করেছে, আমাকে এগুলো দিলি কেন, আর তোর শ্বশুর শাশুড়িকে খাওয়াইলেন কেন? সম্মানিত ভাইয়ের আমার বন্ধুগণ, যে কথাটা বললাম, অনেকের মনে হয়তো আজকে আঘাত পেয়েছেন, মনে করবে এই হুজুরের আর চাকরি হবে না। আপনার আমার চাকরি নিয়ে কোনোটা টেনশন করার প্রয়োজন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হক কথা বলেছি, এটা আমার কোনো পকেটের কথা বলি নাই। মা বাবাকে নজরে দেখবেন, তকদির খুলে যাবে, বরকত খুলে যাবে। কাজরুজি যে কর্মে হাত দেবেন সেখানে বরকত আল্লাহ ঢালে দেবেন। মা যদি খুশি থাকে, তোমার আল্লাহ তোমার প্রতি খুশি, তোমার রুজিকের জন্য টেনশন করা লাগবে না। আল্লাহ তোমার তকদির খুলে দেবে, কামাই কিভাবে আসবে এটা বাস্তব প্রমাণ। আমার এককালীন আমি যখন ছাত্র জীবন, একটা লুঙ্গি কেনার টাকা ছিল না, এখন আল্লাহ অনেক দিয়েছে, কারণ মা সর্বদা দোয়া করছে, বাবা জীবনে যেন কোনোদিন তোকে ও দিয়ে পায় মানুষের পা চুন যেন ঠেলা না লাগে। আমার মা এখনো আদেশ দেয়, বলে তো অনেক রাগ বেশি, তুই ধাম করে রাগ বাগ করে চলে আসিস, মানুষের কথা পছন্দ হয় না। এটা আমার বাস্তব কথা বলতেছি। কই আল্লাহ তো কখনো কোনোদিন সুদা ভাত খাওয়ায় না, কখনো তো টাকার কমতি দেয় না, চাকরিও তো করি না, ঘুরেই তো বেড়াই সারা বাংলাদেশ যেভাবে ঘুরি। আমি যদি আপনাকে বলে আমার সাথে ঘোরেন, আপনি বিরক্ত হয়ে যাবেন, গাড়ি বসে থাকতে থাকতে বলবেন, হুজুর আপনি থাকেন কেমনে? কারণ এটা কার? মায়ের দোয়া। মা আসলে
কোনো সন্তানের জন্য দোয়া করে। আমরা গরিব ছিলাম, আমাদের বসত বাড়ি ঘর কিছুই ছিল না, কারণ সেই সময় মায়ের দোয়াই আসলে মূল সম্পদ। দোয়া হচ্ছে মায়ের। সম্মানিত হাজিরিন, মাকে নেক নজরে দেখবেন, মার প্রতি ভালোবাসা মহব্বত উজাড় করে দিবেন, আল্লাহ আপনার প্রতি ভালোবাসা উজাড় করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের মা বাবার হক আদায় করার জন্য তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।